আসছে কুরবানি ঈদ, আর ঈদে অনেকের বাসায় মেহমান আসে। তাই যদি মেহমান আপ্যায়ন করতে চান তাহলে এভাবে কেক পুডিংটা তৈরি করে মেহমান আপ্যায়ন করতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ভীষণ মজা হয়েছিল। এটা ভ্যানিলা কেক পুডিং। খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করব। আমার রেসিপিটা ফলো করে হুবহু বাসায় তৈরি করে নিতে পারবেন ঈদের আগেই। খুবই নরম তুলতুলে সফট হয়েছিল, মাশাআল্লাহ। অনেকটাই মজা হয়েছিল কেক পুডিংটা। এভাবে করে বাসায় বাচ্চাদের তৈরি করে দিলেও বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি সরাসরি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়েছি। আপনারা চাইলে অন্য পাত্রেও ক্যারামেলটা করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে ক্যারামেলটা নিচে ধরে যেতে পারে, এজন্য এটা নাড়াচাড়া করে নিতে হবে। আমার কালারটা চলে এসেছে, আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিম ভেঙে নেব। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা একটা প্যাচুলার সাহায্যে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে চিনিটা অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে আমি 250 ml কাপের 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো দুধ ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আর দুধের সঙ্গে চিনিটা মেশানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি অন্য একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিয়েছি, ওখান থেকে কুসুমটা আমি আলাদা করে নিলাম। এবার ডিমের যে সাদা অংশটা আছে এটা আমি বিটারের সাহায্যে বিট করে নেব। এবার এটা বিট করতে থাকবো, আর এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি মেশাতে থাকবো। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, আর বিট করতে থাকবো। এটা যখন ফমি ভাব হয়ে যাবে, এটা আমার বিট করা প্রায় কাছাকাছি হয়ে যাবে। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে ডিমের স্মেলের জন্য ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে হবে। এবার আমার এটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার একটু আমি অল্প করে চেলে নিয়ে আমি যে বিটারের কাঁটাটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এটা ঘুরিয়ে নেব এক সাইড থেকে। এই কাজটা এক সাইড থেকে করতে হবে, নাহলে কেকের যে ব্যাটারটা আছে সেটা দেবে যাবে, তখন কেকটা আর ভালো হবে না। আমি আটাটা 3 বারে দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2 বারে দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার আমার মেশানোটা প্রায় হয়ে গেছে। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, স্কিনে দেখলে বুঝতে পারবেন। এবার আমি পুডিংয়ের যে বাটিটা সেটা নিয়ে নিলাম। এবার যে দুধের মিশ্রণটা ছিল সেটা উপর থেকে ঢেলে দিলাম। এটা অবশ্যই সেঁকে নিতে হবে। এবার যে কেকের ব্যাটারটা আমরা রেখেছিলাম সেটা উপর থেকে ঢেলে দেবো। এই ব্যাটারটা ডুবে যাবে না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা উপরে ভেসে থাকবে। আমি পুরোপুরি ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। এবার একটু প্যাসেলার সাহায্যে উপর থেকে সমান করে দেব, যাতে কেকটা সব দিকে সমানভাবে সেট হয়ে যায়। এই কাজটা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে স্টিলের ঢাকনাটা ছিল সেটা ঢেকে দেবো। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে এটা আমি ভাপে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। আর একটা লং দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেবো। এবার পুডিংটা সেট হতে আমার 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আমার পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নেব। আমার টুথপিকটা অনেকটাই ক্লিন বের হয়েছে। এবার পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার 2 ঘন্টা পরে পুডিংটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছিল। আমার রেসিপিটা দেখে তৈরি করলে হুবহু পারফেক্ট হতেই হবে। এভাবে আসছে ঈদে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।